বিসিবির সহ সভাপতি ফারুক আহমেদ আজ প্রীতি ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, সাকিব একটা ব্র্যান্ড। আমার মনে হয় এখনও সে যে অবস্থায় আছে একটু ঝালাই করলেই সে বাংলাদেশের হয়ে খেলতে পারবে। সাকিবের ব্যাপারটা আমাদের বোর্ডের থেকে ইতিমধ্যেই আমরা ক্লিয়ার করে দিয়েছি। তার আইনি যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে সরকারের সাথে বসতে হবে। আইনিভাবে লড়াই করেই তাকে আসতে হবে। পেশোয়ার জালমির নতুন বোলারদের নিয়ে বাবর আজমের প্রত্যাশা বড়। তিনি বলেন, গত আসরে আমরা বোলিং অ্যাটাক নিয়ে অনেক সংগ্রাম করেছি। এবার আমরা নতুন শাইনিংয়ে সেটি ঠিক করেছি এবং মাঠে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করব ইনশাল্লাহ। ওয়ানডেতে সাবেক অধিনায়ক মাশরাফির অবদান প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, বাংলাদেশের ক্রিকেটে মাশরাফির যে অবদান ছিল এটা লেখা থাকবে। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট আজকে যে অবস্থানে বা ওর সময় যে জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম, পুরো দলটাকে একত্র করাই তার বিরাট ভূমিকা ছিল। এসব বিবেচনায় তার যদি অন্য কোনো সমস্যা না থাকে, বোর্ডে আসতে পারলে আসবে। আমি আসলে এটার দায়িত্বে না। ফুটবলে কারো ব্যক্তিগত নৈপুণ্য নয়, দলগত পারফরমেন্সের সাফল্য আসে, সেই কথা মনে করিয়ে দিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, সাপ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচে জয়ের জন্য আমি ছেলেদের অভিনন্দন জানাই। তবে আমি শুধু একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই, ফুটবলে সাফল্য ব্যক্তিগত নৈপুণ্য নয়, বরং দল হিসেবে একে অপরের জন্য লড়াই করার মাধ্যমেই অর্জন করা সম্ভব। অনুশীলন না করেও পুরোপুরি সুস্থ আছেন এবং ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছেন জানিয়ে হামজা চৌধুরী বলেন, ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। মাঠে নামার জন্য প্রস্তুত আছি, আমি খেলতে মুখিয়ে আছি।